একদম অল্প সময়ে মুখরোচক এবং দেখতেও দারুণ সুন্দর ডেজার্ট তৈরি করার যদি দরকার হয় তাহলে আজকের এই রেসিপি আপনার জন্য। এই গোলাপ বরফিগুলো তৈরি করেছি আমি খুবই সহজভাবে এবং খেতে এত বেশি মজার, একবার তৈরি করে না খেলে আপনারা বুঝতেই পারবেন না। আজকের এই বরফি তৈরি করার জন্য প্রথমেই একটা প্যানে আমি 1/4 কাপ গলানো ঘি দিয়েছি, তার মধ্যে ফ্রেশ কোরানো নারকেল দিয়েছি 1 কাপ। এখন ঠিক 4 থেকে 5 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে এই নারকেলটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিব। আর চুলার আঁচ কিন্তু খুব বেশি বাড়িয়ে দিবেন না, কিছুক্ষণ ভাজার পরে কিন্তু এই নারকেল থেকে দারুণ একটা ফ্লেভার আসবে, তবে কালার চেঞ্জ যাতে না হয় সে বিষয়েও কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। যখন ভাজাটা হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব 1 কাপ সুজি। এখন এই সুজিটাকে এই ঘিয়ের মধ্যে সুজি এবং নারকেল একসাথে 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নিব। ফাঁকে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। আর ভাজা হয়েছে কিনা সেটা কিন্তু এই মিশ্রণটাকে দেখেই বোঝা যাবে। যখন তলা দিয়ে কিছুটা সাদা সাদা রং ধারণ করবে তখন বুঝে নিতে হবে যে এই মিশ্রণটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। তো আমার এই মিশ্রণটা কিন্তু পারফেক্টলি ভাজা হয়েছে, ঠিক যেমনটি আমি চেয়েছি। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব জাল করে নেওয়া তরল দুধ। আমি ঠিক 2.5 কাপ দুধ এখানে ব্যবহার করেছি। আর দুধ অ্যাড করার সাথে সাথে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। 3-4 মিনিট জাল করে নেওয়ার পরে কিন্তু এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে যাবে এবং আরও 2-3 মিনিট পরে এই মিশ্রণটা আপনি প্যানের গা কিন্তু ছেড়ে ছেড়ে আসবে। যখন প্যানের গাটা ছেড়ে আসা শুরু হবে ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব গুঁড়া দুধ। আমি 1/2 কাপ পরিমাণে গুঁড়া দুধ এখানে ব্যবহার করেছি, আর এটি কিন্তু কোনোভাবে স্কিপ করবেন না। এটা এই বরফির স্বাদটাকে অনেক গুণে বাড়িয়ে দেয়। তারপরে দুধটাকে খুব সুন্দর করে এই মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। যখন পুরোপুরি মেশানো হয়ে গেল ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণে ঘি। এটা অবশ্যই ব্যবহার করবেন। মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন জাস্ট নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে হাত দিয়ে জাস্ট গোল বলের মতো তৈরি করে আমি একটা প্লেটের উপরে রেখেছি, আর নিচে একটু ঘি দিয়ে নিয়েছিলাম। তারপরে আমি যে কিচেন স্টাফসটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা দিয়ে একটা চাপ দিলেই কিন্তু গোলাপের ডিজাইনটা হয়ে যাবে। খুবই সহজভাবে এই কিচেন স্টাফসটা দিয়ে এই বরফিটা তৈরি করা যায়। আর এটা দিয়ে কিন্তু অনেকগুলো ডিজাইনই তৈরি করা যায়, তবে আজকে আমি সবগুলো বরফি এই গোলাপ ডিজাইনে তৈরি করে নিব। আর এরপরে আমি এই বরফিগুলোকে কিছুক্ষণ ফ্রিজে রাখবো। তো তার পূর্বে আমি বেশ কয়েকটা বরফি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন রকমের ডিজাইন কিন্তু ওই কিচেন স্টাফসের সাথে রয়েছে। তো আমার সবগুলো বরফি ইতিমধ্যে তৈরি করা হয়ে গিয়েছে। এখন জাস্ট এগুলোকে একটা এয়ারটাইট বক্সে বা যে কোনো একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করলেই হয়ে যাবে।